দর্শক কখনো সন্তানদের মুখে কচুর শাক দিয়ে খাবার তুলে দিচ্ছে, আবার কখনো বা ডাল দিয়ে। এটাই যেন প্রতিদিনের রুটিন তাদের। আমি একটি পরিবারের কাছে এসেছি, যে এই পরিবারের ইতিপূর্বে আমরা একটা প্রতিবেদন প্রকাশ করেছিলাম, যে প্রতিবেদন আপনারা দেখেছিলেন যে এই সকল ছোট্ট বাচ্চাদের কচুর শাককে গোস্ত বলেই কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা, তারা কোনো প্রতিবাদও নাই, তাদের মধ্যে কোনো আবদারও নাই, তারা কচুর শাক দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। সেই কারণেই তো দর্শক আজকে আমরা এই অন্বেষণের পক্ষ থেকে এই পরিবারের কাছে একটু ঈদের হাসি পৌঁছাই দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন যে আমার হাতে অন্বেষণের পক্ষ থেকে একটি ঈদের উপহার রয়েছে, সেই ঈদের উপহারটা আমি আপুর কাছে দিয়ে দিচ্ছি। আপু, এটা আপনাদের সেই ঈদের উপহার। আমরা কিছুদিন আগে আপনাদের এখানে এসেছিলাম, এসে দেখেছিলাম যে সন্তানদের মুখে শুধু কচুর শাক দিয়ে খাবার তুলে দিচ্ছেন। সেই কারণে আজকে আবার আসা, এবং আপনার এই প্রতিবেদন দেখার পরে অন্বেষণ চেয়েছে যে আপনার কাছে এই গিফটটা তুলে দিবে বা এই উপহারটা তুলে দিবে। কেমন লাগছে এই উপহারটা পেয়ে বলবেন? গিফটে ভাই অনেক খুশি হয়েছি। আমি কোনো সময় ভাবি নাই যে আপনি আসবেন। আচ্ছা আচ্ছা আপনাকে ভাই অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে পরিবারের মুখে এখন আজকে কি তুলে দিচ্ছেন সন্তানের মুখে? সেদিন তো দেখলাম কচুর শাক, আজকে কি তুলে দিচ্ছেন? ডাল। আজকে ডাল, শুধু ডাল? হ্যাঁ, শুধু শুধু ডাল দেখে খাওয়া হয়? ভাগ্য যা আছে তাই তো। আচ্ছা আচ্ছা, আজকে সেদিনকে দেখলাম আমরা দুইটা সন্তান ছিল, আজকে একটা কেন? একটা গেছে গা দোকানে, আর একটা ওই যে গোসল করতেছে। আচ্ছা আচ্ছা, কি অবস্থায় পরিবারটা চলছে একটু বলবেন? অনেক কষ্ট তো আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর সে ব্যবসা কি আছে, চার দোকান কি আছে? আছে, বেচাকে নিয়ে মুক্তি চলে এখন আসলে কিভাবে চলছেন? আজকে কি আপনি রোজা আছেন কিনা? আছে রোজা। আচ্ছা আচ্ছা, এই যে কষ্টের মধ্যেও আমি যতটুকু জানি যে আপনি বোতল টুকিয়ে আপনার সংসার চালান, সেটাই কি করা হচ্ছে কিনা এখন? হ্যাঁ, করা হচ্ছে। দর্শক, একজন সংগ্রামী মা, একজন সংগ্রামী নারী তিনি। আমরা দেখেছিলাম সেদিনের প্রতিবেদনে যে তিনি রাস্তার ধারে বিভিন্ন ডাস্টবিন, বিভিন্ন ময়লা আবর্জনা থেকে বোতল টুকিয়ে তার পরিবারটা তিনি চালাচ্ছেন, এবং তিনি কর্তা বলা চলে। দর্শক, তার স্বামী একজন অসুস্থ, নামমাত্র একটা চায়ের দোকান চালায়, তবে পরিবারের পুরোটা ভারটাই কিন্তু তার উপরে। তার 3 সন্তান, সেই 3 সন্তানের লেখাপড়া, মুখে খাবার তুলে দেওয়া তারই কিন্তু করতে হয়। তবে এই যে দারিদ্রতার কষাঘাতে কিন্তু তিনি আর পেরে ওঠেন না। কখনো কখনো মনে হয় যে তিনি আর পারছেন না, তবুও কখনো দমে যান না। সেই কারণে আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন অন্বেষণ, আপনারা জানেন যে অন্বেষণ নামে যে অর্গানাইজেশনটি রয়েছে, তারা সব সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এবং তাদের কাজই হলো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে হেল্প করা, মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা। সেটারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলোর কাছে একটি ঈদের হাসি পৌঁছায় দিয়েছে। আমি বেশ ভালো লাগছে তাদের মুখে হাসি দেখতে পেরে। সেদিন কিন্তু দেখেছিলাম তার হৃদয়ে সবচাইতে কষ্টের যে চিহ্ন, এবং তার মুখে কিন্তু দেখেছিলাম হাসি নেই বলে চলে, তবু কিন্তু আজকে তার মুখে কিছুটা হাসি আমি দেখতে পাচ্ছি। যাক, ভালো লাগলো আমার এই দৃশ্যটা দেখে। একটু বলবেন আজকে আপনি কি কি করেছেন? আজকে কি বের হয়েছিলেন কিনা বোতল কোড়ানোর জন্য? হ্যাঁ, বের হয়েছি। আজকে কয় টাকা ইনকাম করছেন? 100 টাকা। কখন বের হয়েছিলেন এবং কখন আসলেন? সকালে বের হয়েছি, বিকাল 5টা বাজে হয়েছি। আচ্ছা আচ্ছা, এখন আসলে এই যে পরিবারের মুখে, সংসারের সবার মুখে খাবার তুলে দিচ্ছেন, আপনার কেমন লাগে একটু বলবেন? ভালো লাগে। কোনো সহযোগিতা কি পান কিনা? এই এখানে যে থাকেন, কোনো সহযোগিতা পান কারো কাছ থেকে? পাই না। ঈদ সামনে, ঈদে তো আমরা দেখি গরিব দুঃখী মানুষের পাশে সবাই দাঁড়ায়, আপনাদের পাশে কেউ দাঁড়াইছে? না। সামনে তো ঈদ, তো ঈদে কি সন্তানদের কোনো কাপড় চোপড় কিনে দিয়েছেন? না, এখনো কিনি নাই। কিছু কিনে দেওয়ার ইচ্ছা আছে কিনা? আছে। কি কি কিনবেন? কিনবো প্যান্ট গেঞ্জি। আপনার জন্য কিছু কিনবেন না? না, কেন কিনবেন না? আমি যেটা পিনবো ওটা আমার ছেলে মেয়ে পিনবো, ওইটাই আমি খুশি। মানে সন্তানরা পড়লে আপনি খুশি? হ্যাঁ, 3 সন্তানের দিতে পারবেন এবার? ইনশাল্লাহ দেখি। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর আসলে ব্যবসার খারাপ অবস্থা বললেন, আপনিও আসলে খুব কষ্ট করে পরিবারটা চালাচ্ছেন, এবং আপনার শাশুড়ি আম্মাও মনে আছেন, সব মিলে তো একটা কষ্টের মধ্য দিয়ে আপনার পরিবারটা চলছে। সন্তানদেরকে আসলে লেখাপড়া করাচ্ছেন কিনা? হ্যাঁ, করাচ্ছি। তাদের আসলে কি স্বপ্ন, তাদেরকে নিয়ে আসলে আপনার কি স্বপ্ন আছে? হ্যাঁ, মানুষের মতন মানুষ হবে, চাকরি করবে, ওটাই যথেষ্ট। অন্যকে অনেক ধন্যবাদ আমাদের এই উপকারটা দিল। দর্শক, কথা বলছিলাম সেই অদম্য এক মায়ের সাথে, যার সংগ্রাম, যার কষ্ট প্রতিটা মুহূর্তই কিন্তু আমরা চোখে দেখতে পাই। আমরা সেদিনের প্রতিবেদনের পরে আজকেও আসলাম, ঠিক একইভাবেই কিন্তু সংগ্রাম করে তার জীবন অতিবাহিত হচ্ছে, তবে তার পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউই নাই। আমরা যদি একটু তার পাশে দাঁড়াই, হয়তো তার পরিবারের একটু কাঠামো দাঁড়াবে, হয়তো তার পরিবারের সন্তানগুলো একটু মানুষের মতো মানুষে বাঁচতে পারবে। তা আমাদের উচিত প্রতিটা মানুষের নিজ নিজ জায়গা থেকে একটু তাদের প্রতি সহানুভূতি দেখানো, একটু সহযোগিতার হাত বাড়ানো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।